ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এটা আমাদের জানেন যে পৃথিবীর ভেতরে কি আছে, লোহা আছে। কি আছে? লোহা আছে। আর লোহা দিয়ে জানেন যে এটা সায়েন্সের ব্যাপার, যারা কারেন্টের মাধ্যমে লোহাকে কিসে পরিণত করা যায়, চুম্বকে পরিণত করা যায়। বরঞ্চ বড় বড় ফ্যাক্টরিতে যেগুলো অ্যাকচুয়ালি মানে বড় মালকে এদিক ওদিক সরানোর কাজে ব্যবহার করা হয়, সেগুলো প্রাকৃতিক চুম্বক না, সেগুলো অ্যাকচুয়ালি সব ইলেকট্রিক চুম্বক। তো পৃথিবীর ভেতরে লোহা থাকার জন্য, লোহার একটা বল থাকার জন্য এর চারিদিকে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় পার সেকেন্ডে। এই যে যেগুলো দেখছেন না আসছে, এইগুলো হচ্ছে সোলার ম্যাটেরিয়াল। কি বললাম? মানে সূর্য থেকে প্রচুর পরিমাণে কণা আছে, সেটার পরিমাণ সায়েন্টিস্টরা বলছে পার সেকেন্ডে 1.5 মিলিয়ন টন। 1 টন সমান 1000 কেজি, তাই তো? 15 লক্ষ টন পার সেকেন্ডে এই ম্যাটেরিয়ালগুলো পৃথিবীর দিকে ছুটে আসে। এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা এইরকম করে কি করে, এই সবগুলোকে বাধা দেয়। কিছু বুঝতে পারছেন? আপনি আরামসে আল্লাহর বিরোধিতা করছেন, আর অথচ আল্লাহ যদি একবার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটাকে একবারের জন্য সরিয়ে নেন, তো এই দুনিয়াটার কোনো কিছু থাকবে না। সুবহানাল্লাহ। 7 আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি আসমানকে 7টি স্তরে বানিয়েছেন। কয়টি স্তরে? 7টি স্তরে। তো প্রথম স্তরটাকে আমরা দেখছি, যার ব্যাপারে সায়েন্টিস্টরা বলছে যে এর মাত্র আমরা 5 থেকে 7% আবিষ্কার করেছি। সত্যি কথা বলেন তো ভাই, যে আমরা কি কোনোদিন দেখেছি যে আসমানে কি আছে? সায়েন্টিস্টরা যা বলছে তাই বিশ্বাস করছি। পৃথিবীর অধিকাংশ মানুষ, মানব ইতিহাসে কোটি কোটি মানুষ এসছে, তারা কি এইগুলো দেখার তাদের কোনো উপায় আছে? আছে কি? নাই। একই রকম ভাবে আপনি ইমানের যে বিষয়গুলো আছে, এগুলো আপনার দেখার কি নাই, কোনো উপায় নাই। এই জিনিসগুলোতে যেরকম আপনি বিশ্বাস করেন, নবী রাসূলরা যা নিয়ে এসেছেন তার উপরে কি করতে হবে? বিশ্বাস করতে হবে ভাই। হামিদ ভাই যা কিছু বললো, কোরআন হাদিস থেকে যা বললো, এগুলো আপনি কি করতে পারেন? বিশ্বাসও করতে পারেন, আবার নাও পারেন। কারণ ঈমান হচ্ছে দিন শেষে কিসের বিষয়? গায়েব, অদৃশ্যের বিষয়, যেটা আপনাকে বিশ্বাস করতে হবে। তো 7 আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। এই প্রথম আসমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদিকুল মাসদুক, যার মুখ থেকে কোনোদিন কি বেরোয়নি, কোনো মিথ্যা বেরোয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই প্রথম আসমান দ্বিতীয় আসমানের তুলনায় এমন যেন একটা হাতের তালুতে একটা সরষা, একটা সরিষার দানা। প্রথম আসমানটা কি সরিষা, আর দ্বিতীয় আসমানটা হচ্ছে হাতের তালু। তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমান এত ছোট যেন ফুটবল গ্রাউন্ডে পড়ে থাকা একটা আংটি। চতুর্থ আসমানের কাছে তৃতীয় আসমান ঠিক সেই রকমই ছোট, যেরকম একটা বড় গ্রাউন্ডে পড়ে থাকা একটা আংটি বা এক টাকার একটা কয়েন। এইরকম পঞ্চমের কাছে চতুর্থ ছোট, ষষ্ঠের কাছে পঞ্চম ছোট, সপ্তমের কাছে কি ছোট? ষষ্ঠটা ছোট। এরপরে আছে পানি, তারপরে আছে আরশ, তারপরে আছে আল্লাহর কুরসি, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। এরপরে আছেন কে? আল্লাহ সুবহানাহু। আপনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মহান। আমরা কার বিরোধিতা করছি ভাই? আপনার মনে হয় যে আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়লে আল্লাহর কিছু যায় আসে? আপনার মনে হয় যে আল্লাহর জন্য যদি আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার না বলেন, আল্লাহর কিছু যায় আসে? কিচ্ছু যায় আসে না ভাই। এগুলো আমার আপনার কাজ। যদি না করেন আপনি ক্ষতিগ্রস্ত, আমি ক্ষতিগ্রস্ত। 7 আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। এই 7 আসমানকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে গুটিয়ে নেবেন এবং ডাকবেন, আজকে কই জব্বাররা, আজকে কই মুতাকাব্বিররা, যারা কিবর করেছিল, অহংকার করেছিল, দম্ভ দেখিয়েছিল, কোথায় তারা? আল্লাহর কসম করে বলছে আল্লাহ ছাড়বেন না। সেদিন প্রত্যেকটা জব্বারকে আল্লাহ ধরবেন, প্রত্যেকটা অহংকারীকে আল্লাহ ধরবেন, তার সামনে দাঁড়াতে হবে। বাইনাহু ওয়া বাইনাহু লা তারজুমান। আল্লাহ এবং তার বান্দার মধ্যে কেউ থাকবে না। সরাসরি আপনাকে জিজ্ঞেস করবেন, হে আমার বান্দা, বল তুই কেন পড়িসনি? বলেন, আপনি কি জবাব দেবেন? আমাকে আপনাকে ডিএম ডেকে যদি বলে, স্কুলের প্রিন্সিপাল যদি ডেকেছে ছাত্র অবস্থায়, তো হাত পা কাঁপতে লেগেছে, লাগেনি কি লাগে নাই বলেন? আজকে যদি আমাদেরকে একদম মনে হয় সুপ্রিম কোর্টের যদি জাজ ডেকে পাঠায় এবং যদি বলে, বলো তুমি এগুলো কেন করেছো, হাত পা কাঁপতে শুরু করে দেবে। অথচ চিন্তা করেন কোন মহান রবের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। যাই হোক, আল্লাহর পরিচয়ের ব্যাপারে অনেকগুলি আয়া আছে। সব থেকে জানেন যে সাইয়্যিদুল আয়া কোনটাকে বলা হয়? সমস্ত আয়াতের সর্দার বলা হয় আয়াতুল কুরসিকে। দয়া করে ভাই, সব ভাইদেরকে রিকোয়েস্ট রয়েছে, যারা পড়েন যারা না পড়েন, আমার কিন্তু একটা আলাদা ফিলোসফি। আমি চাই যে প্রথমে আল্লাহকে চেনেন। আল্লাহকে চিনলে বাকিটা সহজ। আর আল্লাহকে যদি না চেনেন, হ্যাঁ ভাই পড়ছি, কি করব ভাই, পারছি না, কোনো অজুহাত নাই। আপনি নিজে চিনে নেবেন, গোটা দুনিয়াতে বরফ পড়বে, আপনি উঠে দাঁড়িয়ে আছেন দেখবেন। কারণ আপনি এখন চিনেছেন কাকে? আল্লাহকে।
আপনাকে বলতে পারি, আপনি আমাকে দেখেছি অনেকজন ভয় পায়, গ্রামে দেখেছি যে মৌলবি আলেমদেরকে যদি দেখে, দাড়িওয়ালা মানুষকে দেখে টুক করে মাথাতে কাপড় নেয়। আরে ভাই, আমি কে? তোমাকে পর্দা করতে বলেছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার জন্য মাথাতে কাপড় দিয়ে কোনো লাভ আছে? না, আমাকে দেখে একটা গান শুনছিলেন, আমাকে দেখে টুক করে গানটা বন্ধ করে দিলেন। আমি তো এখন দেখলাম, তার আগে থেকে শুনছে কে? তখন আপনার খেয়াল হয় নাই? সুবহানাল্লাহ। এগুলো আমরা করি কি করি না? এগুলো আমাদের হয়ে থাকে। কারণ কি? কারণ আমরা চিনি না কাকে? আমাদের রবকে চিনি। তো আল্লাহর যদি ইবাদত করতে চান, তাহলে অবশ্যই প্রথম চিনতে হবে কাকে? রবকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়ের ব্যাপারে কয়েকটি জায়গা বলছি, যদি মনে থাকে তাহলে মনে রাখবেন। 1 নাম্বার হচ্ছে যে আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত, এটা পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সূরা ইখলাস অধিকাংশ জনেরই মুখস্থ আছে। এটা দেখবেন যে কে সেই রব। শুধু মুসলিম না ভাই, অমুসলিম, খ্রিস্টান, যে যাই হোক, প্রত্যেকের জানা উচিত। কারণ এই রবের তো আমরা সবাই বান্দা, কেউ অস্বীকার করতে পারবে না। কেউ অস্বীকার করতে পারবে না যেগুলোকে একজন বানিয়েছেন। প্রত্যেকের চেনা উচিত কাকে? সেই মহান রবকে।